হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম আমাদের ক্লাসের তৃতীয় পার্টে। আজকে আমরা দেখব কিভাবে আমাদের যে স্লিপটা আছে এই স্লিপে প্লিট দিব এবং আমাদের যে কলার আছে সেই কলারটা ক্রিয়েট করব। তো যারা নতুন আছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং যারা পুরাতন আছেন যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো ফার্স্টে আমরা আমাদের যে স্লিপটা আছে স্লিপে প্লিট অ্যাড করব। তো গত ক্লাসে আমরা ঠিক এই পর্যন্ত প্যাটার্নটা ক্রিয়েট করছিলাম। তো আজকে আমরা আমাদের বাকি অংশটা কমপ্লিট করব ইনশাআল্লাহ। তো গাইস, এখন আমরা আমাদের এখানে স্লিপ আছে, স্লিপে প্লিট দেব। তো স্লিপে এখানে যদি আমরা দেখি, তো একটু জুম করে দেখি যে এখানে আমাদের টোটাল 6টা প্লিট আছে এক সাইডে, এই পাশে 3টা এবং এই পাশে 3টা, মোট 6টা প্লিট হবে। তো এটা করার জন্য আমরা এখান থেকে এক্সিএম করে দূরে প্লিটটা নেব। আমাদের প্লিটের ডিপ হবে এক্সিএম। তো আমরা এখানে এক্সিএম করে প্লিট নিয়ে নিই। ঠিক এইভাবে আমরা প্লিট নিয়ে নিব। তো এইভাবে যদি আমরা একটা একটা করে এখানে লাইন টানতে যাই তাহলে আমাদের অনেক সময় প্রয়োজন। তো আমরা যদি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফসেটের এখানে যে কটা আমাদের লাইন দরকার যদি আমরা দিয়ে দিই, এখানে ধরেন আমাদের 9টা লাইনের দরকার, তো আমরা যদি 9 দিয়ে দিই তাহলে এখানে আমাদের 9টা লাইন নিয়ে নেবে। তো আমি এখান থেকে ধরুন এক্সএম দূরে 9টা লাইনের প্রয়োজন, তো অ্যাপ্লাই। তো এই যে আমাদের 9টা লাইন হয়ে গেছে। তো এখন আমরা এখানে আমাদের যে মডিফাই থেকে স্প্লিট আছে, স্প্লিট দিয়ে রাইট বাটন ক্লিক করে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন দিয়ে আমরা ঠিক লাইনের মাথায় একটা করে স্প্লিট রাখবো। ঠিক এভাবে আমরা প্রত্যেকটা লাইনের মাথায় স্প্লিট দিয়ে দিব। তো গাইস, আমরা এখানে টোটাল 10টা লাইন নিয়েছিলাম এবং 10টার মাথায় প্রত্যেকটার মাথায় একটা করে স্প্লিট দিয়ে দিছি। এখন আমরা প্লিট দেওয়ার জন্য আমাদের এখানে যে লাইনটা আছে আমাদের এই বরাবর আছে স্টিচ পড়বে, তার মানে হচ্ছে যে আমাদের এইখানে এই লাইনটা ভাঙে এখানে আসবে। তো এটা করার জন্য আমরা এই পয়েন্টটাকে মিরর করে নিব। তো ক্রিয়েট থেকে মিরর নামে যে অপশন আছে, মিরর দিয়ে ঠিক এই লাইনটাকে মিরর করে এই লাইনে দিয়ে দিব। তো এই লাইনটার মাথাটা যেখানে আসছে, যে পয়েন্টে আসছে, এই লাইনটাকে ঠিক এখানে টেনে নিব আমরা। তো কার্ভ দিয়ে আমরা এই পয়েন্টটা ধরে ঠিক এই পয়েন্টের সাথে অ্যাডজাস্ট করে নেব। ঠিক একই নিয়মে আমাদের যে বাকি পয়েন্টগুলো আছে ঠিক এভাবে মিরর করে আমরা লাইনটা অ্যাডজাস্ট করে নেব। তো এখন আমরা এই লাইনটার সাথে এই লাইনটা অ্যাডজাস্ট করে নেব। তো ঠিক এভাবে আমরা মিরর থেকে এই লাইনটা ধরে এই লাইনের সাথে অ্যাডজাস্ট করব, দেন এই লাইনটাকে এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে দিব। দেন এইভাবে আমাদের এই লাইনটাকে এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে নেব। গাইস, আমাদের প্লিটের কাজ শেষ। ঠিক একই নিয়মে আমাদের এই সাইডে যে প্লিটটা আছে অপর সাইডে এটা নিয়ে নিব। চাইলে আমরা এখান থেকে এটা মিরর করে নিতে পারি। তো আমরা সুবিধার্থে আমরা এটাকে মিরর করে এই পাশে নিয়ে নিব।
তো এটা করার জন্য তার আগে আমরা স্লিপটাকে ট্রেস করে বের করে নিই, তাহলে আমাদের কিছুটা সুবিধা হবে। স্লিপটাকে আমরা ট্রেস করে বের করে নিব। অ্যান্ড মাঝখানে যে লাইনগুলো আছে লাইনগুলো আমরা নিয়ে নিই, মাঝখানে লাইনগুলো আমাদের প্রয়োজন আছে। দেন ওকে, তো লাইনগুলো আমরা নিয়ে নিলাম। এখন এখানে অতিরিক্ত যে লাইনগুলোর মাথাটা আছে মাথাগুলো কেটে ছোটো করে দিব। তার জন্য ক্লিপ দিয়ে আমরা লাইনটাকে ছোটো করতে পারি। তো গাইস দেখুন, আসলে আমাদের এখানে যে লাইনগুলো আমরা প্লিটটা নিছিলাম, সে প্লিটটা আসলে কতটুকু কাজ করে সেটা আমরা চেক করে দেখি। এটা দেখার জন্য আমরা ভেরিফাই থেকে লাইন আছে, লাইনটা নিব। লাইন নিয়ে আমাদের যে পয়েন্টটা ভাঙবো, ধরুন আমরা এই পয়েন্টটা ভাঙবো, তো এভাবে আমরা ধরলে এই দেখুন আমাদের যখন ভাঙবে স্লিপটা এই লাইনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক একইভাবেই আমরা প্রত্যেকটা লাইন চাইলে এখান থেকে চেক করে নিতে পারি। তো আমরা এই লাইনটা যদি চেক করি, তো আমরা যদি এই লাইনটা চেক করি তো দেখুন আমাদের লাইনটা এই লাইনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ঠিক এভাবে প্রত্যেকটা লাইনই অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক একইভাবে এখন আমরা এটাকে মিরর করে এই পাশে নিয়ে নিই। তো এটা করার জন্য আমরা ক্রিয়েট থেকে মিরর নামে অপশনটা নিয়ে নিব, নিয়ে এইভাবে এই পয়েন্টটাকে আমরা মিরর করব। দেন আমরা লাইনগুলো মিরর করে নিই। এভাবে মিরর করে নিলাম। এখন আমরা স্লিপের তালপাটটা দিয়ে নিব। এখন আমরা এই লাইনটাকে, এক্সট্রা লাইন আছে লাইনটাকে চাইলে ডিলিট করে দিতে পারি। এখন আমরা এই লাইনটাকে ট্রেস করে নিতে পারি, অথবা সোয়াপ দিয়ে আমরা এটাকে মেন লাইন করে নিতে পারি, ইন্টারসেকশন লাইন। তো এখন আমরা এই লাইনটাকে ট্রেস করে নিয়ে নিব। তো ক্রিয়েট থেকে ট্রেস, আমাদের এখানে যে লাইনগুলো প্রয়োজন এই লাইনগুলো আমরা ট্রেস করে নিই। তো আমরা স্লিপটাকে এভাবে ট্রেস করে নিয়ে নিলাম। এখন আমরা আমাদের এখানে বলছে যে 10 সিএম, এখানে যে প্লিটটা আছে প্লিটটা 10 সিএম হবে। এখানে আমরা 10 সিএম দূরে একটা লাইন নিয়ে প্লিটটাকে ছোটো করে নিব।
এখন আমরা এই লাইনগুলোকে ক্লিপ দিয়ে কেটে নিই। ওকে গাইস, এই ছিল আমাদের প্লিট। এখন আমরা আমাদের যে আর্মহোলের সারগাম আছে, আর্মহোলের সারগামটা মিট করব। তো এটা মিট করার জন্য ফার্স্ট আমরা দেখি যে আসলে আমাদের আর্মহোল এখানে কত আছে। তো আমাদের আর্মহোলের এখানে প্রয়োজন, তো আমাদের আর্মহোলের এখানে আছে 57। তো আমাদের দেখি এখন স্লিপে কত আছে। এটা দেখার জন্য আমরা এখান থেকে একটা করে লাইন বাদ, দুইটা করে লাইন বাদ নিয়ে নেব। এখানে আমাদের আছে 54.7, প্রায় এখানে আমাদের 2.3 ছোটো আছে স্লিপ। তো যেহেতু আমাদের স্লিপটা ছোটো আছে, সেহেতু আমরা ক্যাপ হাইটটা একটু বাড়িয়ে দিই। এটা বাড়ানোর জন্য আমরা এখান থেকে ক্যাপ হাইটটা 2 সেম বাড়াই দিব। এখন আমরা দেখি আমাদের স্লিপে কত আছে। এখন আমাদের 57 বডি আর্মহোল এবং স্লিভের আর্মহোল সমান সমান আছে। তো গাইজ, যদি আমাদের আরও প্লাস করতে হয় তাহলে আমরা এখান থেকে ক্যাপ হাইট চাইলে আরও বাড়িয়ে দিব যতটুকু প্রয়োজন। তো গাইজ, এই ছিল আমাদের কিভাবে স্লিভে প্লিট দিতে হবে তার একটা ভিডিও। আগামী পর্বে আমরা কিভাবে ব্যান্ড বানাবো এবং সুইং অ্যালাউন্স দিব, গেডিং করব, এই বিষয় নিয়ে ভিডিও করব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।